আজকের গল্প জামাই ষষ্ঠী। একটি আবেগঘন পারিবারিক অডিও স্টোরি, যেখানে শাশুড়ি, জামাই আর মেয়ের সম্পর্কের জটিলতা, মান, অভিমান আর ভালোবাসার পরিণতি ধীরে ধীরে উন্মোচিত হয়। এই গল্প আপনাকে কখনো হাসাবে, কখনো চোখ ভিজিয়ে দেবে। শুনুন স্বপ্ন.সত্যি চ্যানেলে। স্বপ্ন কেউ দেখে ঘুমিয়ে, কেউ দেখে জেগে। ঘুমিয়ে দেখা স্বপ্ন আমাদের নিয়ে যায় এক ভিন্ন জগতে, আর জেগে থাকা স্বপ্ন তা আমাদের নিয়ে যায় সফলতার পথে। এই স্বপ্নের পথে আপনি একা নন, আপনার সঙ্গে আছি আমি অসীমা। আপনি শুনছেন স্বপ্ন.সত্যি। এটা আমাদের গল্পের ঘর। এখানে স্বপ্ন সত্যি হয়, আমি শুধু গল্প শোনাই। স্বপ্ন.সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি শুনছেন 12 নম্বর এপিসোডে আজকের গল্প অভিমানের আমেজে জামাই ষষ্ঠী। শাশুড়ি মালতী দেবীর বাড়িতে আজ উৎসব, জামাই ষষ্ঠী। তার 2 মেয়ে তনু আর রিয়া, দুজনেই বিবাহিত। তবে আজ শুধু রিয়ার জামাই আসবে, সায়ন। তনুর জামাই আসবে না, কারণ তনুর সংসারে একটা ছায়া নেমে এসেছে, দীর্ঘদিনের অশান্তি। কিন্তু সায়ন, সে তো দীর্ঘ 4 বছর পর এই বাড়িতে পা রাখছে। গোটা বাড়িঘর মোছা, আলপনা, নারকেল দিয়ে সন্দেশ বানানো, মাছ ধোয়ার শব্দ, সব মিলিয়ে বাড়ির মধ্যে একটা উৎসবের আমেজ। তবুও মালতী দেবীর মুখে একটা কাঠিন্য। মাঝে মাঝে চুপ করে গিয়ে দাঁড়িয়ে থাকেন জানালার ধারে। রিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে, চোখে একরাশ অপরাধবোধ। 4 বছর আগে কি হয়েছিল কেউ আজ সোজাসুজি মুখ ফুটে বলে না, তবুও সেই দিনটা রিয়ার মনে গেঁথে আছে। সেই 4 বছর আগে একটা ঝড় উঠেছিল তাদের জীবনে। সায়ন চাকরি হারায়, হঠাৎ করেই আর্থিক সংকট। রিয়ার মা সেই সময় একটু কঠিন কথা বলে ফেলেছিলেন, নিজের মেয়েকে নিয়ে তোকে চালাতে হবে, আমরাও তো সীমিত আছি। সায়নের কানে লেগেছিল খুব খারাপভাবে। তারপর থেকে ও আর এ বাড়িতে পা রাখেনি। রিয়া চেষ্টা করেছিল অনেকবার বোঝাতে, মাকে বুঝিয়েছিল, সায়নকেও বোঝাতে চেয়েছিল, কিন্তু 2 প্রান্তেই শুধু অভিমান জমেছে। আজ সায়ন আসছে রিয়ার অনুরোধে, তবুও সেই চাপা অস্বস্তিটা কাটছে না। দুপুরবেলা সায়ন আসে, চোখে মুখে একরাশ ক্লান্তি, কিন্তু একটা সৌজন্য রয়ে গেছে। মালতী দেবী সায়নের দিকে তাকান, একটুও হাসে না, তবুও বলেন, এসো, জামাই ষষ্ঠীতে তো জামাইয়ের অভ্যর্থনা করতেই হয়। একটা প্রচ্ছন্ন খোঁচা যেন লুকিয়ে থাকে কথায়। সায়ন কিছু না বলে মাথা নিচু করে বসে। রিয়া তাদের মাঝখানে বসে, কাঁপা কাঁপা হাতে চা এগিয়ে দেয়। 3 জনের মাঝে যেন শত দূরের দূরত্ব। ভাত খাওয়ার সময় মালতী দেবী নিয়ম মেনে মাছ, পায়েস, 5 রকমের ভাজা দিয়ে পাত পেতে
জামাইকে খাওয়ান। তবুও চোখে মুখে কোনো মামের আনন্দ নেই। সায়ন খেতে খেতে বলে ফেলে, আপনাদের রাঁধুনির হাত আগের মতোই আছে। একটু মৃদু চেষ্টা ছিল হালকা হওয়ার। মালতী দেবী হেসে বলেন, রাঁধুনি বদলেছে, আপনি তো জানেন না, অনেকদিন তো হয়নি দেখা। কথাটা সোজা নয়, তবুও সায়ন কিছু বলে না। রাত বাড়ে, রিয়ার ঘরে চুপচাপ বসে থাকে সায়ন। রিয়া পাশে এসে বসে, হাত ধরতে গিয়ে আবার হাত সরিয়ে নেয়। সায়ন বলে, তোমার মা আমাকে অপমান করেছিলেন রিয়া, আমি তখন সত্যি একদম নিচে নেমে গেছিলাম। একটা কথা, একটা সহানুভূতির অপেক্ষায় ছিলাম, কিন্তু যেটা পেলাম সেটা কাটার মতো গেঁথে গেছে। রিয়া চোখে জল এনে বলে রিয়া চোখে জল এনে বলে, তোমার অভিমান ঠিকই ছিল, কিন্তু মা সেদিন শুধু অসহায়ের মতো ভয় পেয়েছিলেন, তাকেও আমি সেই সময় বুঝিনি। একটু পরে মালতী দেবী একলা বারান্দায় দাঁড়িয়ে থাকেন। রিয়া এগিয়ে যায়, মা তুমি কথা বলো না কেন, তুমি চুপ হয়ে আছো কেন? মালতী দেবী বলে, আমি মা হয়েও কথা বুঝতে পারিনি রে, ও যখন চাকরি হারিয়েছিল আমি শুধু নিজের চিন্তাটাই করেছি। আমি বলেছিলাম আমরা সামলাতে পারবো না, সেই এক কথায় ও এত কষ্ট পেয়েছিল। আমার মায়া, ভালোবাসা সব কি মিথ্যে হয়ে গেল রে? রিয়ার চোখ ঝাপসা হয়ে যায়। রাতে সায়ন মালতী দেবীর ঘরে আসে, হাত জোর করে বলে, আমারও ভুল হয়েছে, আমি অভিমানে অন্ধ হয়ে গেছিলাম। আপনি মা, কিন্তু আমি কখনো ছেলের মতো আপনাকে জড়িয়ে ধরিনি। একটা দুঃসময়ে আমি নিজেকে আলাদা করে ফেলেছিলাম। মালতী দেবী চোখ মোছেন, তুই আমার জামাই হস না, ছেলে হস। এস, আয়, একটু মাথায় হাত রাখি। সায়ন চুপ করে এগিয়ে যায়। রিয়া বারান্দায় দাঁড়িয়ে দেখে অভিমানের দেয়াল ভেঙে ভালোবাসার আলো আসছে ভেতর থেকে। পরদিন সকাল, মালতী দেবী নিজের হাতে কচি নারকেল দিয়ে সন্দেশ বানান, সায়নকে এগিয়ে দেন। এই প্রথম সায়ন হাসে, একটা আন্তরিক হাসি। রিয়া জানে 4 বছরের বরফ গলা শুরু হয়েছে। সে কিছু বলে না, শুধু শুধু একটু পর মায়ের গলা শুনে চমকে ওঠে। রিয়া রিয়া তোদের শাড়িটা এনে দে, জামাইকে আজ একটু ভালো করে সাজিয়ে দি। রিয়া ভেতর থেকে কাপড় নিয়ে আসে, চোখে তার জল, কিন্তু মুখে হাসি। তো এই ছিল আজকের গল্প। গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান কেমন লাগলো। আর হ্যাঁ, স্বপ্ন.সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাদের গল্পের ঘর। আমি অসীমা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে, নতুন একটি এপিসোডে। ততক্ষণ চোখ বন্ধ রাখুন, কারণ এখানে স্বপ্ন সত্যি হয়। আমি শুধু গল্প শোনাই। আর একটা কথা, আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
শুভরাত্রি।